ট্রেন্ট বোল্টের অগ্নিঝরা বোলিংয়ের সামনে টালমাটাল অবস্থায় পড়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। মাত্র ১৩ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন হেনরি ক্লাসেন। তার বিধ্বংসী ইনিংসে ম্যাচে ফিরে ফ্রাঞ্চাইজিটি মাঝারি টার্গেট তাড়া করতে নেমে মুম্বাইয়ের ব্যাটাররাও ছিল কিছুটা এলোমেলো। হায়দ্রাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লড়াই জমে ওঠে সমানে সমান। সেখান থেকে ম্যাচের শেষ ফলাফল নিয়ে বিস্তারিত জানবো এই রিপোর্টে। এক প্রান্ত থেকে দীপক চাহার, আরেক প্রান্ত থেকে ট্রেন্ট বোল্ট। মুম্বাই ইন্ডিয়ান্সের দুই পেসারের দ্বিমুখী আক্রমণে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। টুর্নামেন্ট শুরুর আগে ভক্তদের ৩০০ রানের বার্তা দিয়ে রাখলেও মূল মঞ্চে এবার যেন অনেকটা মলিন গতবারের রানার্স আপ ফ্রাঞ্চাইজিটি। এদিন মুম্বাইয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নিজেদের ঘরের মাঠে প্রথমেই বড় বিপাকে পড়ে হায়দ্রাবাদ। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় ডেলিভারিতে ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ট্রাভিস হেড। আসরে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা ঈশান কিষান আরও একবার ফিরেছেন ব্যর্থ হয়ে। আজ দীপক চাহারের গুড লেংথের ডেলিভারি রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন তিনি। শুরুর ধাক্কা আরও বেশি ভারী হয় বোল্টের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ৮ রান করে অভিষেক শর্মা বিদায় নিলে আর পঞ্চম ওভারে আউট হন নীতিশ কুমার রেড্ডি। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। সেখান থেকে হেনরি ক্লাসেন এবং অনিকেত বার্মা মিলে কিছুটা উইকেটের লাগাম টানার চেষ্টা করেন, তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি এই জুটি। ১৪ বলে ১২ রান করে হার্দিক পান্ডিয়ার শিকার অনিকেত। এরপর অবশ্য অভিনব মনোহর এবং ক্লাসেন মিলে দলের হাল ধরেন। এই জুটির কল্যাণে ধীরে ধীরে ১৭ রান পার করার স্বপ্ন দেখতে শুরু করে ফ্রাঞ্চাইজিটি। ১৫তম ওভারে ৩৪ বলে 50 পূরণ করেন ক্লাসেন। শেষ দিকে কিছুটা অ্যাগ্রেসিভ মুডে খেলেন তিনি। অপর প্রান্ত থেকে যোগ্য সঙ্গ দিতে থাকেন অভিনব মানহোরা। তাদের ৯৯ রানের জুটিতে ১৭ রান পার করে হায়দ্রাবাদ। শেষ পর্যন্ত ক্লাসেনের ৪৪ বলে ৭১ ও অভিনবের ৪৩ রানের ইনিংসে ভর করে ১৪৩ রানের পুঁজি পায় ফ্রাঞ্চাইজিটি। বল হাতে ৪ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। জবাব দিতে নেমে ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে আজকেও দারুণ শুরু করেন হিটম্যান খ্যাত রোহিত শর্মা। তবে উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটন। ৮ বলে ১১ রান করে তিনি আউট হন জয়দেব উনাদকাটের বলে। ৩ নম্বরে ব্যাটিং করতে এসে রোহিতকে ভালো সঙ্গ দিতে থাকেন উইল জ্যাক। দুজন মিলে গড়েন ৬৪ রানের জুটি। এরপর ১৯ বলে ২২ রান করে আউট হন জ্যাক। তবে অন্য প্রান্তে আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রোহিত শর্মা। শেষ ১০ ওভারে মুম্বাইয়ের দরকার ছিল মাত্র ৬৫ রান। ১১তম ওভারে ৩৫ বলে 50 পূর্ণ করেছেন রোহিত শর্মা। অন্যদিকে হায়দ্রাবাদের দেয়া ছোট টার্গেটকে আরও বেশি ছোট করতে মারমুখী ব্যাটিং করতে থাকেন ভারতীয় কাপ্তান সূর্যকুমার যাদব। ৮-৪ ও ৩ ছক্কায় ৪৬ বলে ৭০ রানের ইনিংস খেলে বিদায় নেন রোহিত শর্মা। তবে মুম্বাইয়ের বাকি কাজটা সহজ করে দিয়েছেন সূর্যকুমার। তার ১৯ বলে ৪০ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি।